আসসালামু আলাইকুম। সাইদাস কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি করে দেখাবো কিভাবে চুলায় পেটিস বানাবেন। সেজন্য আমি একটা চিকেন পুর রেডি করে নিচ্ছি। আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। তারপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। তারপর দিয়ে রসুন আর আদাটা একটু পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ। সবগুলো উপকরণ আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখন মশলার সাথে। তো এভাবে একটু মিশিয়ে নিয়ে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। এই তো দেখুন সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি আগে থেকে 1 কাপ চিকেন করে রেখেছিলাম, এটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি চিকেন কিমাটা। আপনারা চাইলে পাটাও পিষে নিতে পারবেন। তো ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি, তা না হলে এ পর্যায়ে একদম দলা পেকে যায় চিকেন। এই তো দেখুন আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ফিরে আসলাম একটু পরে। এই তো চিকেনটা একটু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তারপরে আবারও দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আবারও আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমার কাছে ফ্রোজেন ধনিয়া পাতা ছিল, তো এটাই আমি দিয়ে দিচ্ছি। আর এই ধনিয়া পাতাটা আমি কিভাবে সংরক্ষণ করেছিলাম তার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারবেন। আবারও আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। তো এই তো সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি পুরটা রান্না করে নিলাম। এখন ঠান্ডা করে নিব। আর এদিকে আমার একটা ডো রেডি করে নিতে হবে পেটিসের জন্য। এজন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি ভালোভাবে ময়দার সাথে তেলটা মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশাতে হবে হাত দিয়ে। তো এই তো মিশানো শেষ হলে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো রেডি করে নিব। পানিটা আসলে একেবারে দিব না, অল্প অল্প দিয়ে আমি ডোটা রেডি করে নিব। এই তো খুব সুন্দরভাবে আমি ডোটা রেডি করে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। এই তো ফিরে আসলাম 15 মিনিট পর। ডোটা একদম পারফেক্টভাবে হয়েছে, একদম নরম হয়েছে। এখন আমি ডোটা একটু মথে নিয়ে আমি যে কয়টা পেটিস বানাবো সে কয়টা অনুযায়ী আমি লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 6টা করে নিলাম। এখন আমি একটা মিশ্রণ রেডি করে নেব। সেজন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এই কাজটা ময়দা দিয়েও করে নিতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার দিয়ে করলে বেশি ভালো হয়। তো এই তো দেখুন আমি খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। তো এখন আমি আগে থেকে যে লেচি কেটে রেখেছি একটা লেচি নিয়ে নিলাম। আর এখন আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে আমি একটা রুটি বেলে নেব। এই কাজটা ময়দা দিয়েও করে নিতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার দিয়ে করলেই বেশি ভালো হয়। তো খুব পাতলা একটা রুটি বেলে নিয়ে আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়ে উপরে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে আবারও মিশিয়ে নিলাম। এখন আমি পরোটা যেভাবে ভাঁজ করা হয় সেভাবে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো ভাঁজ দিয়ে এর উপরে আবারও যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আবারও দিতে হবে, আবারও উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিতে হবে। তো এই তো দিয়ে দিলাম, আবারও ভাঁজ দিয়ে দিলাম। এর উপরেও আমি সেম প্রসেসে দিয়ে দিচ্ছি। আরও একটা ভাঁজ দিয়ে নিলাম। এখন হাত দিয়ে একটু চেপে নিয়ে আমি একটু হালকা করে বেলে নিব। নিয়ে এখন একটা রোল করে নিচ্ছি। দেখুন কিভাবে রোলটা একটু টাইট করে নেবেন, আর লাস্টে একটু করে পানি লাগিয়ে ভালোভাবে এটা লাগিয়ে নিতে হবে, তা না হলে খুলে যাবে। এখন আমি একটা ছুরি দিয়ে 2 সাইডে ভালোভাবে কেটে নিচ্ছি, তাহলে ভাঁজগুলা খুব সুন্দরভাবে দেখা যাবে ভাজা হলে। এখন আবারও একটা রুটি বেলে নিচ্ছি আমি। তো এবার যে রুটিটা বেলবো সেটা একেবারে পাতলা করে বেলা যাবে না, আবার মোটাও করা যাবে না, যেহেতু এটা 2 ভাঁজ হবে। এই তো সুন্দরভাবে আমি একটা রুটি বেলে নিলাম। বেলে এখন আমি ছুরি দিয়ে চারপাশে কেটে নিব, কারণ পেটিসের যে ইয়াটা হয় সেটা 4 কোণা করে ভাঁজ দিলে বেশি সুন্দর লাগে দেখতে। তো এই তো আমি কেটে নিলাম ভালোভাবে। এখন আমি আগে থেকে যে চিকেনটা রেডি করে রেখেছি সেখান থেকে আমি পরিমাণ মতো চিকেন দিয়ে দিচ্ছি। আর বাসায় যেহেতু খাবো তাহলে অবশ্যই একটু বেশি করে পুর দিয়ে বানিয়ে খাবেন।
তারপরে চারপাশে আমি পানি লাগিয়ে এখন ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো চারপাশটা বেশি চেপে চেপে লাগানো যাবে না, হালকা করে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। এই তো একটা বানিয়ে নিলাম, আপনাদের সুবিধার্থে আমি আরও একটা করে দেখাচ্ছি। এই তো দেখুন খুব সুন্দরভাবে এটাও করে নিলাম। তো এইভাবে করে আমি সবগুলো প্যাটিস বানিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। এই তো দেখুন সবগুলো প্যাটিস আমি বানিয়ে নিয়েছি। এখন চলুন ভাজার জন্য চলে যাই। এজন্য আমি ফ্রাই প্যান বসিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা একটু গরম হলে তারপরে দিয়ে দিচ্ছি প্যাটিস। আমি দুইটা দুইটা করেই ভেজে নিব। এই তো দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে আর চারপাশে কতটা ক্রিস্পি ক্রিস্পি ভাব চলে আসতেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা ভাজ হয়েছে। তো এইভাবে করে উল্টে পাল্টে আমি খুব সুন্দরভাবে একটা গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত ভেজে নিব। এই তো দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিব, তেলটা ঝরিয়ে নিব। খুব সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি হয়েছে। তো সবগুলো আমি এভাবে করেই ভেজে নিচ্ছি। এই তো সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।